নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। দই কাতলা করার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। আমার এগুলো সব গাদার মাছ। আপনাদের ইচ্ছে হলে আপনারা পেটি গাদা মিশিয়েও নিতে পারেন, পেটির মাছ দিয়েও করতে পারেন, যার যেরকম চয়েস বা ঘরে যা যেরকম থাকে ওরকম করতে পারবেন। আমার এগুলো সব গাদার মাছ এবং মাছটা বেশ বড়ই ছিল। এখন নুন দিয়ে মাছটাকে সুন্দরভাবে মেখে নেব। হলুদ দেব না, শুধু নুন দিয়েই মাখবো। একটু নুন লাগবে, দিয়ে দিলাম। সবগুলো মাছ সুন্দরভাবে মেখে নিয়েছি। উনানে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে এখানে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়েছে, তেলে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। হালকা হাতে মাছগুলো উল্টে দেব। আর একটু উল্টে দিচ্ছি। মাছটা বেশ বড় মাছ ছিল এবং দই কাতলা করতে হলে একটু মাছ বড় দেখেই নিতে হবে। উল্টে পাল্টে এই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, তুলে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এটা রেখে আরেকটা দিয়ে দিচ্ছি। এবার তুলে নেব। মাছটা এভাবে রেখে তুললে তাহলে তেল কিছুটা কম লাগে। এবার এগুলোকেও হতে দেবো। উল্টে পাল্টে এই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, তুলে নেব। এদিকে আমি 7-8টা কাজু পেস্ট করে নেব। মাছ ভাজা কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমার এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি।
পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে দিয়ে দেবো আদা পেস্ট। আর একটুখানি রসুন। ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হালকা একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি বেশি দেবো না, কাঁচা লঙ্কাও দিয়েছি। লঙ্কা দিয়েছি দিয়ে একটুখানি দিয়েছি, কারণ আমি কাজের সঙ্গে দুটোকে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এখানে বড় চামচের 2 চামচ টক দই নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু জিরে পাউডার, আর দিয়ে দেব ধনে পাউডার, আর ভালোভাবে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে জিরে পাউডার ধনে পাউডারটা ফেটিয়ে নিয়েছি। এবার আঁচ কমিয়ে দইটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। আঁচটা বাড়িয়ে দিয়ে এবার নেড়ে দিচ্ছি। দই কাজু এভাবে দেয় বলেই বিয়ে বাড়ি এরকম টেস্টি হয়। এবার দিয়ে দেব কাজু পেস্ট। আমি সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি শুকনো লঙ্কা একটু কম দিয়েছি লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব। সবগুলো মশলা হয়ে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে মাছগুলো সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে মাছগুলো সুন্দরভাবে কষে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। জল বেশি দেব না, কারণ এটা মাখা মাখা হবে। বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা আমার প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। কয়েকটা ভেজানো কিশমিশ দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। দই দিয়েছি, চিনি একটু দিতে হবে। এবার ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে কালার দেখুন। আপনারা ইচ্ছে হলে এখানে ঘি গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আমার বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা সম্পূর্ণ রেডি। আমি এবার পরিবেশন করে দেখাবো। এই বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা আপনারা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা কোনো অকেশানে করতে পারেন। খুবই ভালো লাগবে এবং খুবই কম সময়ে কম ঝামেলার মধ্যে কোনো অকেশানে করলে সবাই খেয়ে বেশ আনন্দ পাবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারও কত সুন্দর, স্মেলও খুব ভালো বেরিয়েছে। আপনারাও একদিন করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।